হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শিল বা পাথর দিয়ে চ্যাপ্টা করে ঘরে কিভাবে ওটস তৈরি করতে হয়। এর জন্য আমার যে উপকরণ লাগছে তা হলো ওটস তৈরি হয় গম বা জব দিয়ে। আমি গম নিয়েছি, গমগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আমি 10 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আমি পানিটা ফেলে দিয়েছি, দিয়ে ঝাড়া দিয়ে নিয়েছি। এখন চ্যাপ্টা করে নেব। তারপর আমি একটা মোটা কাগজের মধ্যে গমগুলো ফাঁকা ফাঁকা করে দিয়েছি। আপনারা চাইলে সুতি কাপড় বা চটের বস্তার উপরে, পরিষ্কার চটের বস্তার উপরে এইভাবে দিতে পারেন গমগুলো। এইভাবে আমি পাথর দিয়ে চ্যাপ্টা করে নেব। পাথর দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি, এরকম হবে। আপনারা একটা করে করতে পারেন, 2-3টা করে করতে পারেন। যেহেতু ভিজিয়ে রাখা হয়েছে সেজন্য খুব সহজে চ্যাপ্টা হবে। এইভাবে আমি পাথর দিয়ে সবগুলো চ্যাপ্টা করে নিয়েছি। বাজারে মেশিন দিয়ে এগুলো চ্যাপ্টা করে, আমি বাড়িতে পাথর দিয়ে করেছি। সময় সাপেক্ষ হলো ওইটা ঘরে তৈরি ওটস। হাত দিয়ে দেখাচ্ছি, এরকম চ্যাপ্টা হয়েছে। আমি ওটসগুলো কুলার মধ্যে বিছিয়ে দিয়েছি। এবার আমি এখন 3 ঘন্টা শুকিয়ে নেব। আমি 3 ঘন্টা শুকিয়ে নিয়েছি। ওটসগুলো এরকম হয়েছে। যে খোসাগুলো লেগেছিল ওগুলো আমি ঝাড়া দিয়ে নিয়েছি গায়ে। এগুলো আমার এক প্রকার ওটস। এখন আমি আরেক পদ্ধতি ওটস তৈরি করে দেখাবো। আবার আমি ভিজে রাখা ওটসগুলো ঝাড়া দিয়ে নিয়েছি, ওগুলো এইভাবে চ্যাপ্টা করে নেব। পাথর দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি, এমন হয়েছে। এগুলো এখন আমি স্টিম করে নেব। স্টিম করার জন্য আমি কড়াই পানি বসিয়ে দিয়েছি। পানিটা আমি গরম করে নেব। এটা গরম হয়ে গেছে। চ্যাপ্টা করে নেওয়া ওটসগুলো আমি একটা ঝাঁঝরির মধ্যে মিশিয়ে দিয়েছি, প্লাস্টিকের। বয়েল করা গরম পানিটার মধ্যে আমি ঝাঁঝরিটা বসিয়ে দিলাম। উপর থেকে আমি এটা ঢাকা দিলাম। এভাবে আমি 10 মিনিট বয়েল করে নিয়েছি ওটসগুলো। আমার ওটসগুলো বয়েল হয়ে এরকম হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। ওটসগুলো বয়েল হওয়ার পর এরকম হয়েছে। এখন আমি এগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি। বয়েল করা ওটসগুলো যেগুলো আমি বয়েল করে নিয়েছি সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ভেজে নিব হালকাভাবে। ওটসটা আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এমন ভাজাটা হয়েছে, পুড়ে যায়নি এবং ভাজাটা ভালো হয়েছে। এগুলো আমার দ্বিতীয় পদ্ধতিতে ওটস তৈরি, যেটা আমি চ্যাপ্টা করে বয়েল করে ভেজে নিয়েছি। এটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে বয়ামে একটু রোদে দিয়ে বয়ামে ঢুকে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন আমি দেখাবো তৃতীয় পদ্ধতি ওটস তৈরি। তৃতীয় পদ্ধতি ওটসের মতোই আমি এটা চ্যাপ্টা করে নিয়েছি, নিয়ে আমি বয়েল করে নিয়েছি। বয়েল করে এখন ভেজে নেব। একটু ওইটা হালকা করে ভেজে নিয়েছি, এটা মুচমুচ করে ভেজে নেব। একটু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এটা ভালোভাবে ভেজে নিয়েছি, মুচমুচ করে নিয়েছি। এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। ওটসটা আমি ঠান্ডা করে নিয়েছি। উপরে যে একটু খোসা ছিল ওগুলো আমি এখন চেলে নিব কুলারে। আমি চেলে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করে নেব। আমি ওটসগুলো ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করতে দিলাম। আমি 4 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি চেলে নিব। আমি ভালোভাবে চেলে নিয়েছি। আমার 3 নম্বর পদ্ধতি ওটস তৈরি। এটা আমি প্রথমে চ্যাপ্টা করে নিয়েছি গমটা, তারপরে আমি বয়েল করে নিয়েছি। বয়েল করে মুচমুচ করে ভেজে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা তাৎক্ষণিকভাবে খাওয়া যায়। এই ওটসটা গরম দুধ করে ঢেলে দিলে সাথে সাথে আপনারা যে কোনো ফল টল
শুকনো ফলের সাথে মিক্সড করে মেখে খেতে পারেন। শিল বা পাটায় চ্যাপ্টা করে আমি 3 পদ্ধতি ওটস তৈরি করেছি। এরকম থাকবে।